হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই কক্সবাজার থার্ড ব্লগ। আমাদের সমুদ্র স্নান করার পর প্ল্যান হলো আমরা ঘুরতে যাব। তো ঘুরতে যাব ইনানিতে। তো আমার যেহেতু মানুষ কম, বদ্দিরা থাকলে আমরা বড় গাড়িটাই নিতাম রিজার্ভ। তো আমরা একটা ছোট অটো রিজার্ভ নিয়ে নিলাম। অনেক লম্বা জ্যাম পার করে আমরা চলে আসলাম ইনানিতে। তো উর্বির বাবার কাছে আমার আবদার ছিল যে আমাকে কক্সবাজার গেলে রাইডার কারে উঠাতে হবে। তো ইনানিতে এসে আমরা উঠে গেলাম রাইডার কারে। তো রাইড করে আমরা চলে গেলাম লাল কাঁকড়া দেখতে। লাল কাঁকড়া দেখে তারপর আমরা বিচের কাছে আসব। আমরা ক্রাউন পরেছিলাম পলাশ ফুলের, ওইটা পড়ে গেছে। তো আমাকে নামিয়ে দিয়ে ওই ক্রাউনটা নিতে গেল। তো আমি ওদেরকে একটু শর্ট করে ভিডিও করে নিলাম। এদের দেখো আমার ক্রাউনটা নিয়ে আসলো। তারপর ক্রাউনটা ধরে আমরা চলে যাচ্ছি ইনানিতে। ইনানিতে দেখার মতো বলতে গেলে পাথরগুলো, যেখানে সমুদ্র ও পাথর একসাথে দেখা যায়। তো আমরা পাথরের কাছে চলে আসলাম, নামাই দিল আমাদেরকে। তো এক এক করে দেখো ওরা পাথর পার করতেছে। মানে দেখতে যতটা সহজ, এতটা কঠিন যে পাথরগুলো পার করে সমুদ্রের কাছে যাওয়া। এরপর আমিও গেলাম, আর এত পরিমাণ বাতাস, ক্রাউনটা ধরে ধরে হাঁটতে হচ্ছে। আর ওই যে দেখো দিদিয়ান বদ্দা ওরা ঘোড়ায় করে আসতেছে। এই যে দেখো ঘোড়ায় উঠলো। এরপর উঠবি, মিশ্র তো পুরো পাগল, ওরা ঘোড়া উঠবে। তারপর ওদেরকে উঠানো হলো। কক্সবাজার আসলে গাড়িতে উঠা, ঘোড়াতে উঠা, মানে এগুলো তো কমন ব্যাপার, এগুলো তো উঠতে হবে, না হলে কক্সবাজার ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যাবে। তো ওরা অনেকক্ষণ ঘুরে টুরে আসার পর আমি বললাম যে আমি জাস্ট উঠবো ছবি তোলার জন্য। আমি একটু ছবি তোলার জন্য উঠেছি, উঠে ছবি তুলে তারপর আবার নেমে গেলাম। এরপর উর্বি দেখো এখানে বালু পেয়েও, বালুর মাটি দেখলে ঘাটাঘাটি পছন্দ করে। তো ওইটা নিয়েও ঘাটাঘাটি করতেছে, যা পারছে না পারছে এগুলা নিয়ে গাড়তেছে। এরপর বললো আমি বুড়ো হয়ে সাজে হাঁটা চলা করতেছে। ইনানিতে এসে একটু স্যান্ড মার্টিনের ফিল নিলাম। আসলে দোলনাগুলো অনেক ভালো লেগেছে দোল খেতে। আমরা সবাই 1 ঘন্টার জন্য মনে হয় 50 টাকা করে নিয়েছে আমাদের থেকে। তো আমরা বসে বসে দোল খেলছি। উঠবি তো দেখো ওর আনন্দ দেখে নিজের থেকে অনেক ভালো লাগে যে ও এতটা মজা পায়, এতটা খুশি হয়। সব থেকে বেশি যে ওকে কোনো কিছু গিফট করলে বা কোনো কিছু দিলে ও বলে থ্যাংক ইউ মা। তারপর আমরা আবার সেই ব্যাক করলাম কক্সবাজারের দিকে। আসার সময় সেম জাম। তো বড়দা এখানে একটা গাড়ি পেয়েছে যে ওরা এরকম পাইকারি সেল করতেছে, পুরো এক লড নিয়ে আসছিল বোন। আমরা এটা নিয়ে সবাই খেলাম। এই সেই ব্রিজ, এই ব্রিজের জন্য ইনানিতে আসা পুরাই কষ্টকর। এক সাইডে গাড়ি থামিয়ে আরেক সাইড ক্লিয়ার করা হয়, বা আবার আরেক সাইড থামিয়ে আরেক সাইড ক্লিয়ার করা হয়, প্রচুর জ্যাম হয়। আর ইনানি থেকে কক্সবাজার যেতে যে সাইডের যে দৃশ্যগুলো অনেক ভালো লাগে। এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়। তো আমরা এখানে আসার পর নতুন একটা বিচে আসলাম। এখানে সানসেট পয়েন্ট, মানে সানসেট দেখবো। এই সমুদ্র জল এখানে আটকা পড়েছে, এটার উপরে ওরা বিচ তৈরি করেছে, কাঠের বিচ। ওই যে দেখো সানসেট দেখবো 2 মিনিটের জন্য। মানে আমরা দৌড়ে যেতে পারতেছি না, বালুর উপরে এভাবে কি হাঁটা যায়? অনেক কষ্ট করে হেঁটে আমরা গেলাম, সানসেটটা দেখলাম। এখানে জায়গাটা অনেক ভালো লেগেছিল, যে পাহাড় সমুদ্র একসাথে। তারপর আমরা এসে চলে আসলাম কলাতলিতে এসে আমরা এই যে খাবারটা খেয়েছি, সত্যি বলতে অনেক তৃপ্তি। কক্সবাজার এসে ভর্তা খাবো না, টুনা মাছের ভর্তা, টমেটো ভর্তা, তারপর ডাল, সালাদ, আর স্পেশাল এই রূপচাঁদা মাছ এত টেস্টি ছিল, মানে বলার বাইরে। চিকেন কেউ খাবে না, ওরা মাছ টাছ খেয়ে খুশি। তারপর আমরা রাত্রে ট্রেনে ব্যাক করে চলে আসলাম চট্টগ্রাম। আমাদের কক্সবাজার ট্যুর শেষ। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।